সত্তরের দশকে ফরাক্কার যে পরিবর্তন হয়, এই ক্যানেলগুলি সত্তরের দশকের প্রথমে খোঁড়া হয়েছিল এবং ক্যানেলগুলি খোঁড়ার পরে এখানকার মানুষদের নৌকো করে পারাপার করতে হয়। আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নিশিন্দ্রা নৌকাঘাট, সবচেয়ে পুরনো নৌকাঘাট। এই পুরনো নৌকাঘাটে দিয়ে মানুষজনকে পারাপার করতে হচ্ছে। অন্যদিকে আমি এর আগের ভিডিওগুলিতে দেখেছি কাটান, যেটা প্রতি বর্ষায় ফি বছর কেটে যায়। কিন্তু এই পরিবর্তনের যারা কাণ্ডারি, যে সমস্ত মানুষরা সহযোগী হয়েছিল, তারাই কিন্তু আজকে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। তাদেরকে দেখতে পাচ্ছেন, নৌকো ওই পারের নৌকোটি পুরোপুরি শুকনো অবস্থায় দাঁড়িয়ে আছে। একটা মাত্র নৌকা, যেখানে ডবল নৌকা চলার কথা সেখানে মাত্র একটা মাত্র নৌকা চলছে। আর এই নৌকা করে কোনো রকমে কষ্ট করে সমস্ত মানুষ কিন্তু উঠতে পারেনি। আমরা প্রথম দিকে দেখালাম ভিডিওতে। তো এখন ঘটনা হচ্ছে যে এইভাবে কতদিন চলতে পারে। এখন ডিজিটালাইজ যুগ, যোগাযোগ উন্নত ব্যবস্থার যুগ, অনেক যোগাযোগ উন্নত হচ্ছে। এখন আপনাদের দেখাচ্ছি ফিডার ক্যানেল, আমাদের লক ক্যানেলের মানে লক গেট, সামনের গেট, এবং তার পাশ দিয়ে আরেকটা গেট তৈরি হয়েছে, যেখানে জলপথ বন্দর তৈরি হবে এবং দিনে 15-16টি করে জাহাজ চলবে বলে আমরা যতদূর খবর আছে জেনেছি। তাহলে এখানে এত কাজ হওয়ার পরেও এখানে ফিডার ক্যানেল এবং লক ক্যানেলের পশ্চিম পারের মানুষদের এত দুরাবস্থা কেন? এই দুরাবস্থা কি আদপেই কোনোদিন সংশোধিত হবে, নাকি এখানকার মানুষরা এইভাবেই মানে জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করে মরতে থাকবে? নাকি এখানকার মানুষদের জন্য যারা ন্যাশনাল প্রজেক্ট গড়তে সহযোগিতা করলো, যারা এত স্বার্থ ত্যাগ করলো, সেই স্বার্থ ত্যাগী মানুষদের জন্য আজকে কোথায় কেন্দ্র সরকার?